হাসিনা ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তর্জনীয় তুলছে ভারত। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ইস্যুতে বাংলাদেশ সেনাবাহিনীর দিকে তর্জনী তুলছে ভারত। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অধিকাংশ ভারতের নিষেধাজ্ঞা এবং কূটনীতি এই অভিযোগ তুলেছেন। ভারতের শাসক দল বিজেপির ঘনিষ্ঠ পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ শুভকমল দত্ত বিবিসিকে সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত যাওয়ার আগে মোহাম্মদ ইউনূস সরকারের উচিত তাদের নিজের সেনাবাহিনীর কাছে জবাবদিহি চাওয়া, কেন তারা শেখ হাসিনাকে ভারতে যেতে দিলেন। তিনি আরো বলেন, 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি এয়ারক্রাফটে করেই দিল্লির কাছে ইন্দোর বিমান ঘাঁটিতে এসে অবতরণ করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এফ জয়শঙ্কর 6 আগস্ট পার্লামেন্টে জানায়, শেখ হাসিনাকে বহনকারী বিমান যাতে দিল্লিতে এসে নামতে পারে তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর তরফে ভারতের কাছে আগামী অনুমতি বা ফ্লাইট ক্লিয়ারেন্সও চাওয়া হয়েছে। আজ অবধি বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে যে পরিবর্তনই শেখ হাসিনা ভারতে এসে থাকুক না কেন, নেতৃত্বে বাংলাদেশ বাহিনীর সক্রিয় ভূমিকা অবশ্যই ছিল, যা অস্বীকার করা কঠিন। তার কথায় শেখ হাসিনা এখন ভারতের অতিথি হতে পারে, তবে তাদের এখনো মনে রাখতে হবে তাকে কিন্তু ভারত নিজের থেকে ডেকে আনেনি। বাংলাদেশের বিরুদ্ধে একযোগে কাজ করছে গুগল ও ভারতীয় মিডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে একযোগে কাজ করছে গুগল ও ভারতীয় মিডিয়া বলে উঠে এসেছে নেত্র নিউজের সাম্প্রতিক প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসের রাষ্ট্রদ্রোহ মামলার গ্রেপ্তারকে ঘিরে দুটি সম্পূর্ণ ভিন্ন গল্প সামনে এসেছে। এক পক্ষে দাবি করছে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কে চুপ করিয়ে দেওয়া হয়েছে কারণ তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের দুর্দশার কথা বলেছিলেন। অন্য পক্ষে বলছে তিনি একটি বিভাজিত সৃষ্টিকারী সম্প্রচার নেতৃত্ব দিয়েছেন, যা রাজনৈতিক পরিস্থিতির মাধ্যমে সরকার স্থিতিশীলতার হুমকির মুখে ফেলেছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, বছরের পর বছর ধরে বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের আওয়ামী লীগের কৌশলে কেন্দ্রীয় ছিল। শেখ হাসিনার নেতৃত্বের দলটি তাদের ধর্মনিরপেক্ষতার প্রতিশ্রুতি ও ভারতপন্থী অবস্থার বৈধতা প্রমাণে সংখ্যালঘুদের ব্যবহার করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিজেরাই সহিংসতা প্রতিশোধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। মন্দিরগুলো ভাঙচুর হয়েছে, প্রতিমা অপবিত্র করা হয়েছে। এই উত্তেজনা সবচেয়ে প্রবলভাবে প্রকাশ পায় চট্টগ্রাম, যেখানে চিন্ময়ের সমর্থকরা আদালতের বাইরে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এতে একজন মুসলিম আইনজীবী নিহত হন এবং পুরো দেশে বিক্ষোভের সঞ্চার হয়। প্রতিবেদনে বলা হয়, ভারতের চিন্ময়ের গ্রেপ্তারের খবর নিয়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। হিন্দু উগ্র জাতীয়তাবাদীরা এই বিরুদ্ধে প্রতিবাদ জানায়, যা এক পর্যায়ে বাংলাদেশি কনসুলেট আক্রমণের ঘটনাও রূপ নেয়। অনেক তথ্য যাচাইকারী দেখিয়েছে এই উত্তেজনার পেছনে রয়েছেন ভারতের বৃহৎ হিন্দু জাতিবিদ সামাজিক যোগাযোগ মাধ্যমের নেটওয়ার্ক। সমালোচকরা বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল এই ঘটনার রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করছে।